সুপ্রিয় সকল শিক্ষার্থী, তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি আমি ভূপেন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক গণিত, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ নীলফামারী। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বসে পড়ো বই খাতা কলম নিয়ে এবং সবাই বোর্ডে তাকাও। লক্ষ্য করো, 8কে ভাঙছি। তোমরা সবাই দেখো এখানে 2 3 কত হয়, এখানে আমাদের 8, তাহলে 2 কতবার আছে? 3 বার। এখানে দেখো 2 কতবার আছে? 4 বার। তাহলে কয়বার? 3 বার, 4 বার। এই বারকে আমরা গণিতের ভাষায় বলবো সূচক। তাহলে শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় সূচক। লিখে নাও। তো সবাই তাকাও এইদিকে। এইটাই আমাদের হচ্ছে সূচকীয় রাশি। এটা হচ্ছে ভিত্তি। এটাকে ভিত্তি বলা যায়, বিশু বলা যায়। এটা হচ্ছে ঘাত, সূচক, শক্তি, মাত্রা বলা যায়। আর এটা কিন্তু মূল, এটা মূল। তাহলে সূচকীয় রাশি। তাহলে এখান থেকে আমরা সূচকের সংজ্ঞাটা জেনে নিতে পারি। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, সেই বারের সংখ্যাটিকে উৎপাদকটির সূচক বলা হয়। এবং উৎপাদকটি হলো ভিত্তি। তাহলে এইটা সূচক, এটা আমাদের ভিত্তি। তাহলে লিখে নাও তোমরা। তো প্রিয় শিক্ষার্থী, সূচকের অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন হয়। তা তোমরা সূত্রগুলো লিখে নাও। এটা গুণের সূত্র। গুণ বেজ একে থাকলে পাওয়ার যোগ হয়। এখানে 2টা আছে,
যখন 2 নাম্বার এখানে n বড় m ছোট, যখন পাওয়ার 0 হয় 1 নট 0, যখন ঘাত ঋণাত্মক হয় n হচ্ছে বড় n এর সদস্য স্বাভাবিক সংখ্যা, এটা গুণফলের ঘাত, এটা ভাগফলের ঘাত, ঘাতের ঘাত মানে পাওয়ারের পর পাওয়ার থাকলে গুণ হয়। b নট 0, তা শিক্ষার্থী তোমরা এগুলি সবগুলোই লিখে নাও এবং একটু এগুলি আলোচনা করে নেই। এদের একটু ব্যাখ্যা এখানে দেখো, বেস একে পাওয়ার যোগ, এটা আছে, তাহলে বেস একে তোমার ভাগফল দেখো a মাইনাস বি 0, 2 এর উপর 0 হলে 1, যার উপর 0 হোক, বি এর উপর 0 হলে 1। 4 নাম্বার দেখো, 4 নাম্বার যদি পাওয়ার মাইনাস হয় তাহলে 1 এর নিচে a, যদি পাওয়ার -2 হয় তাহলে এটা লেখা যায়, যদি বি এর উপর -3 থাকে এটা লেখা যায়। আর এগুলো তোমরা নিজেরাই পারবে যে পাওয়ার বাইরে আছে তাহলে এর উপর n বি এর উপর n, আবার দেখো পাওয়ার বাইরে আছে এর উপর n বি এর উপর n, পাওয়ার পরে গুণ। তো শিক্ষার্থী এখন একটু আমরা বই বাইর করো 4.1, আমরা একটু গাণিতিক সমস্যায় চলে আসি। তোমরা দেখো 8 নাম্বার সরল করো, তো সবাই লক্ষ্য করো এখানে থ্রি, যে পাওয়ারের পর পাওয়ার, পাওয়ার পরে গুণ, অর্থাৎ এইটা দেখো তাহলে m স্কোয়ার মাইনাস m, এটা আমরা ঠিক রাখলাম, ভাগ ঠিক রাখলাম, আবার পাওয়ারের পর পাওয়ার পরে গুণ। তো দেখো তোমরা এখানে কিন্তু এরা একটা সূত্র পড়ে গেছে, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে আমরা এই 9টাকে ভাঙবো, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9, পাওয়ার ঠিক রাখি। এখন দেখো
পাওয়ার পরে গুণ করো, টোয়াইস এম প্লাস 2। তো সেক্ষেত্রে উপরের লাইনটা তোমার তুলে নাও। এখন দেখো ভাগের সূত্র, ভাগের বেজ আঁকে বা ভিত্তি আঁকে, বেজ আঁকে, তাহলে 2-এ একটা পাওয়ারটা যায় মাইনাস হয়ে গেল, তাহলে 2-3 একটা, 2-3 একটা, তাহলে উপরের পাওয়ার ঠিক থাকলো m প্লাস 1, এই প্লাসটা যে মাইনাস আর মাইনাসটা যে প্লাস, ভাগ ঠিকই রাখা হইল। 2-3 একটা গুণ করে নাও, 2 প্লাসটা যে মাইনাস, মাইনাসটা যে প্লাস, এখন দেখো একটা একটা দুইটা, টোয়াইস এম 3 মাইনাস এম স্কোয়ার। এখন দেখো ভাগের সূত্র, লাইনের ভাগ, তাহলে 2-3 একটা, যেহেতু ভাগ প্লাসটা এসে মাইনাস, প্লাসটা এসে মাইনাস, মাইনাসটা এসে প্লাস, তাহলে 2m কাটা গেল, এমএসকে এমএস কাটা গেল, তাহলে -3টা আর প্লাস একটা, তাহলে -2টা। এটা এই সূত্রকে সমর্থন করতেছে। এটা তোমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা তুলে নাও। এখন আমরা পরের সমস্যা চলে যাব। তা মিশাইলাম, শিক্ষার্থী তোমরা এবার 10 নম্বরে চলে যাও। প্রমাণ করো যে কিন্তু পি সমান সমান হাফ, এটা প্রমাণ করতে বলছে। তো শিক্ষার্থী ঠিক আছে, বাম পক্ষ দিয়ে শুরু করো। টু পি প্লাস 1, 2p প্লাস কিউ, p প্লাস কিউ, p মাইনাস 2, সমান সমান। দেখো শিক্ষার্থী, এই যে 2 আছে, 3 আছে,
5 আছে, 6 আছে। দেখো 2 3 5 এটা কিন্তু ভাঙবে না, এর মৌলিক সংখ্যা। 6কে কিন্তু ভাঙা যায়, তাহলে আমাকে শুধু 6 এ কাজ করবো এখানে। টু পি প্লাস কিউ সিক্স, 2 এর উপর পি, 3 এর উপর পি। এখানে তো এ ভাঙবে না, পি মাইনাস 2, 6 ভাঙবে। 2 এর উপর 2p প্লাস 2p প্লাস 2, 10। একে ভাঙো, 2 এর উপর p, 5 এর উপর p, 15, 3 5 15। তো শিক্ষার্থী তুলে নাও, আমরা উপর লাইনটি মিশিয়ে নেই। দেখো এখানে 2, এই এখানে 2 আছে, তাহলে গুণের সূত্র, গুণের সময় পাওয়ার হয় যোগ, তাহলে এই 2 2 এর একটা, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ, 2p প্লাস 1 প্লাস p, এখানে 3 এখানে 3, তাহলে 2 3 এর একটা, 2p প্লাস কিউ প্লাস পি। 5 কিন্তু একাই আছে, একাই থাক। নিচে দেখো এখানে 2 এখানে 2, তাহলে 2 2 এর একটা, টুয়াইস পি প্লাস 2 প্লাস পি, এখানে 3 এখানে 3 এখানে 3, 3 3 এর একটা, যেহেতু ভিত্তি 1, তাহলে পি মাইনাস 2 প্লাস টুয়াইস পি প্লাস 2 প্লাস কিউ। 5 এখানে আছে, এখানে আছে 2 5 এর একটা, পি প্লাস কিউ। তা দেখো এটি মিশা যায়। এখন দেখো ভাগের সূত্র, এটা ভাগ এটা ভাগ, এখন আবার এই সূত্র ব্যবহার করব। তাহলে দেখো 2 2 এর একটা, তারপর 2টে পি আর একটা পি, 3টে পি প্লাস 1, এখানে 2টার একটা 3টে, উপরে যে মাইনাস 3টে মাইনাস 2, 2 3 এর একটা, তাহলে থেরাস পি প্লাস কিউ, 2টার একটা 3টে, উপরে যা মাইনাস 3টে, প্লাস 2 মাইনাস 2 কাটা, প্লাস কিউ যা উপরে যা মাইনাস কিউ, 2 5 এর একটা, পি প্লাস কিউ, এই প্লাসটা যে মাইনাস, এই প্লাসটা যে মাইনাস। এখন দেখো সবাই 3 পৃথিবী কাটা, তাহলে মাইনাস 2টে প্লাস একটা, তাহলে একটা বেশি থাকলো, 3 পৃথিবী কাটা প্লাস মাইনাস কাটা 0 5, এটা সবাই কাটা যায় 0। এখন আমরা এই যে ঋণাত্মক ঘাতের যেটা সূত্র সেটা ইউজ করব। এখন এটা আমাদের যার এরপর কি 0 1 হয়, সমান সমান ডান পক্ষ, অতএব আমাদের প্রমাণিত। তো শিক্ষার্থী তোমরা তুলে নাও, আমরা পরের সমস্যা চলে যাব।
তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন 14 নম্বর অঙ্কটা একটু দেখো, তুলে নাও। এক্সের ওপর সি, এক্সের ওপর এ, সি প্লাস এ ইকুয়াল 1। তো আমাদের এটা সমান এটা প্রমাণ করতে বলছে, তা তোমরা বাম পক্ষ তুলে নাও। এর উপর বি এক্স টু দি পাওয়ার সি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ সি প্লাস এ। তো শিক্ষার্থী সবাই দেখো, এখানে আমরা ভাগের সূত্রটাকে ইউজ করবো। তাহলে বেস একে আছে, ভিত্তি একে আছে, তাহলে এ যা মাইনাস হয়ে গেল, আমাদের এটা থাকলো একই নিয়মে, উপরে যা মাইনাস হচ্ছে বি প্লাস সি, সি মাইনাস এ, সি প্লাস এ, এটা পাওয়ার এটা পাওয়ার পাওয়ার পরে আমাদের কি গুণ হয়ে যায়। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে গেছে আমাদের এখানে। একই নিয়মে এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো শিক্ষার্থী তোমরা জানো বেস একে ভিত্তি একে পাওয়ার যোগ হয়ে যাবে, তো তোমরা উপরে তুলে নিতে পারো। তাহলে ভিত্তি আমাদের একে একটা নিয়ে নাও, পাওয়ার যোগ বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মানে স্কোয়ার কাটা গেল আমাদের, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার কাটা যায় 0। তো শিক্ষার্থী সবাই দেখো, লক্ষ্য করো, এর উপর 0 মানে 1, মানে যাদের উপর 0 হয় 1 হয়ে যায়। তাহলে আমাদের 1, তাহলে আমাদের ডান পক্ষ এসে গেল। অতএব আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তা প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই তুলে নাও। তো শিক্ষার্থী সবাই লক্ষ্য করো, এবার আমরা একটা ছোট অঙ্কে যাব, অর্থাৎ নতুন একটা সমস্যায় সমাধান করো। তোমরা জানো সমাধান মানে সমীকরণ। তো এখানে আমাদের চলক এক্স দেখো সূচক হিসেবে আছে, সেজন্য এগুলোকে বলা হচ্ছে আমাদের সূচকীয় সমীকরণ। তা সূচকীয় সমীকরণ আমার এক্স মানে কী হয়ে বাইর করবো, দেখো এখানে সবাই, বা আমরা এই 28কে ভাঙবো, মানে ভিত্তিতে 2 নিয়ে আসবো। দিয়ে দাও ভাগ 2, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 2 আছে কয়বার, 7 বার। তাহলে বা, তাহলে বেস একে হয়ে গেল, বাদ গেল
লাস্টে যে মাইনাস তাহলে 2 দিয়ে 6 ভাগ 3 হয়। তাহলে আমাদের নির্ণয় সমাধান তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই তুলে নাও। এখন আমরা একটু বাড়ি কাজে যাব আর কি। তো দেখে নাও বাড়ি কাজ। সাত দশমিক 1 এর 7 6 7 13 এই 3টা বাড়ি কাজ। তো প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে বসে বসে কাজগুলো করবে, কারণ গণিত হচ্ছে চর্চা। যারা যত বেশি অনুসরণ করবে তোমরা তত বেশি ফাস্ট হবে। তো সবাইকে ধন্যবাদ।